আজকে আমি তোমাদেরকে আমার কালেকশানে থাকা এই 50 পয়সার কয়েনটা দেখায়। ঠিক আছে, এই যে দেখো, এটা না লাইটটা একদম সরাসরি পড়লে, দাঁড়াও, হ্যাঁ একটু সাইডে নিয়ে যায়, দাঁড়াও। এই যে দেখো, দেখেছো? এই যে দেখো 50 পয়সে, দেখো এই যে ইন্ডিয়া, এখানে লেখা রয়েছে ভারত, এখানে হিন্দিতে লেখা রয়েছে পয়সে, আর এখানে ইংলিশে লেখা রয়েছে, দেখেছো? 50 পয়সে, এখানে হিন্দিতে পয়সে, ভারত, ইন্ডিয়া। কেমন? আচ্ছা, এবার এদিকটা দেখো কয়েনের, এই যে দেখো 50 পয়সার কয়েনটার, এই যে দেখো এদিকে, দেখলে এই সাইডটা? আচ্ছা, এবার এটা হচ্ছে 50 পয়সার কি কয়েন। এই যে দেখো, এটা হচ্ছে 50 পয়সার, এই যে দেখো, দেখেছ? দেখো, অধিক অন্ন উগাও, এই যে দেখো, গ্রো মোর ফুড। ঠিক আছে, এই যে এই সাইডে নিয়ে যায়, এই যে দেখো কয়েনটা দারুণ অবস্থায় রয়েছে, খুব ভালো অবস্থা রয়েছে। আর এই যে দেখো এখানে রয়েছে 1973, আর নিচে রয়েছে বি মার্ক। এই যে দেখো, দেখেছো? এই যে বি মার্ক, দেখো, এই যে দেখো, এই যে দেখো বি মার্ক, বুঝতে পারছো? বি লেখা রয়েছে এখানে, দেখো, এই যে দেখেছো? এই যে এখানে লেখা রয়েছে বি। তাহলে তোমাদেরকে আজকে আমি আমার কালেকশানে থাকা এই 50 পয়সার কয়েনটাও দেখিয়ে দিলাম। কেমন? এই যে দেখো বি মার্ক, এখানে বি লেখা রয়েছে, এই যে বোঝা যাচ্ছে? এই যে দেখো, এই যে দেখো এখানটাতে বি লেখা রয়েছে। হ্যাঁ, 1973 50 পয়সে কয়েন, বি মার্ক। এই যে দেখো, গ্রো মোর ফুড, অধিক অন্ন উগাও। কয়েনটা কিন্তু খুব ভালো অবস্থায় আছে। এভাবে লাইটটা এভাবে পড়ছে বলে না, ঠিক হয়তো বোঝা যাচ্ছে না বা বুঝতে পারছো না তোমরা, কিন্তু খুব সুন্দর অবস্থায়, যে দেখেছো, খুব সুন্দর অবস্থায় রয়েছে কয়েনটা। এই যে দেখো, দারুণ সুন্দর রয়েছে কয়েনটা। বুঝতে পারছো? বি, এ দেখো বি লেখা রয়েছে নিচে, দেখো বি মার্ক, বুঝেছো? এই দেখো 1973, তার নিচে বি লেখা রয়েছে। ঠিক আছে, তাহলে তোমাদেরকে এই কয়েনটা দেখিয়ে দিলাম। এই কয়েনটা আমার কালেকশানে আছে। 50 পয়সে কয়েন, অধিক অন্ন উগাও, গ্রো মোর ফুড, 1973 উইথ বি মার্ক। এই যে দেখো, ঠিক আছে? এই দেখো খুব ছোট্ট করে লেখা আছে বি মার্ক, বি লেখা রয়েছে এখানে। থ্যাংক ইউ। একটু এই সাইডে নিয়ে যাই, দাঁড়াও। দেখে নিয়েছো?
থ্যাংক ইউ, হ্যাঁ।